হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, চলো আজ আমি আমার হেয়ার অ্যান্ড স্ক্যাল্পে কীভাবে অয়েল ম্যাসাজ করি তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি। গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে হিট করে দিও। গাইস, আগের দিন রাতে আমি চুল বিনুনি করে শুয়েছিলাম, দেখতে পাচ্ছ। আজ এখন বাজছে সকাল 9:30, আমি হেয়ার অয়েলিং করতে যাচ্ছি অ্যান্ড অয়েল ম্যাসাজ করতে যাচ্ছি স্ক্যাল্পে। তো চলো, নো মোর বক বক, লেটস গেট স্টার্টেড। গাইস, তোমরা এই স্টেপটা ফলো করতে পারো, ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা। তো চলো, লেটস বিগিন। গাইস, আমি সপ্তাহে 2 থেকে 3 বার অয়েলিং করতে পছন্দ করি অ্যান্ড আমি স্ক্যাল্পের ট্রিটমেন্ট করে থাকি, হেয়ার ফল ট্রিটমেন্ট, ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, ইটিসি। আজ আমি হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট অ্যাপ্লাই করছি, তাই এখানে আমি অলিভ অয়েল নিয়েছি, যেটা আমাদের স্কিন হেয়ারের জন্য ভীষণভাবে ভালো, ঈশ্বরের বরদান স্বরূপ। সো গাইস, আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, দেন তার সাথে অ্যাড করেছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা এত ইউজ করেছি আমার শেষ হয়ে গেছে, এটা প্রায় 1 বছর হয়ে গেল আমি ইউজ করছি। মাত্র 2 থেকে 3 ড্রপ নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর তোমরা নর্মাল ডিরেক্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না, ডাবল বয়েলার প্রসেসে তোমরা ভালো করে অয়েলটাকে একটু গরম করে নেবে। দেখতেই পেলে আমি কিভাবে গরম করলাম, দেন তোমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। গাইস, স্ক্যাল্পে ম্যাসাজ করার আগে তোমরা পুরো চুলটাকে ভালো করে কমিং করে নিও, বিকজ যদি ভালোভাবে কোপিং না করো তাহলে কিন্তু অয়েল অ্যাপ্লাই করার সময় প্রচুর পরিমাণে চুল ছিঁড়তে পারে অ্যান্ড স্ক্যাল্পে ঠান্ডা তেলটা দেওয়ার ফলে না তোমাদের একটু স্ক্যাল্পে যে পোর্স থাকে সেটা ভালোভাবে খুলে যায় না, তার রক্ত সঞ্চালন ভালোভাবে হয় না। তাই কোমিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সকাল সন্ধে তোমরা কোমিং করার চেষ্টা করো রাতে শুতে যাওয়ার আগে অ্যান্ড স্নানের পর শুকনো চুলে। এটা তোমাদের স্ক্যাল্পের যে রক্ত সঞ্চালনটা, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। এর ফলে তোমরা যা কিছু চুলে অ্যাপ্লাই করবে, স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, খুব ভালোভাবে পেনিট্রেট হবে। সো চলো, এবার আমার অয়েলিংয়ের পালা। স্ক্যাল্পে আমি অয়েল ম্যাসাজ করব। গাইস, যে গরম তেলটা আমি ডাবল বয়েলার প্রসেসে গরম তেলটা নিয়েছিলাম, সেই তেলটা খুব ভালোভাবে ফিঙ্গার টিপসের সাহায্যে, আমার বড় বড় নখ আছে কিন্তু সেই নখ কিন্তু স্ক্যাল্পে লাগালে চলবে না, এর ফলে ইচিং হতে পারে, রেডনেস চলে আসবে। দেন তার সাথে সাথে স্ক্যাল্পে কোথাও ঘা ফোড়া হয়ে যেতে পারে, দেন প্রচুর চুল ছিঁড়ে আসবে। তো এটার জন্য তোমরা নখ কখনোই লাগাবে না। আমি অ্যাপ্লাই করছি খুব ভালোভাবে, দেখো তোমাদেরকে বলো, তোমরা যদি এই স্টেপটা করে থাকো তাহলে প্লিজ ভুল করবে। তোমরা নখ কখনোই স্ক্যাল্পে লাগাবে না, তোমরা চেষ্টা করবে ফিঙ্গার টিপসের সাহায্যে স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ করার। গাইজ, এই তেলটা শুধুমাত্র আমি স্ক্যাল্পে ম্যাসাজ করার জন্য নিয়েছিলাম, তো তোমাদের অ্যাকর্ডিংলি তোমরা তেল পরিমাণ মতো নিয়ে নিও, অর্থাৎ তোমাদের পছন্দসই তেল তোমরা নিও, তোমাদের স্ক্যাল্পে সুটেবল অয়েল তোমরা ম্যাসাজ করো। আমি অলিভ অয়েল দিয়েছি, কখনো কোকোনাট অয়েলের সাথেও আমি ক্যাস্টর অয়েল মিক্স করে দিই। তো ভীষণ ভালোভাবে তোমরা ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমরা নিচ থেকে উপরের দিকে ভালোভাবে ম্যাসাজ করবে, আমি দেখাচ্ছি যেভাবে, ঠিক সেভাবে। এটাকে খুব যেন মনে হচ্ছে খুব বেশি প্রেশার দিচ্ছি, কিন্তু না, ফিঙ্গার টিপসের সাহায্যে হালকাভাবে প্রেশারাইজ করতে হবে, তাই তোমরা ভালোভাবে ম্যাসাজ করবে। এর ফলে তোমাদের স্ক্যাল্পের মধ্যে খুব ভালোভাবে তেলটা পেনিট্রেট করবে। বিকজ এর আগে আমি তোমাদের কোমিং করে নিয়েছি, তো কোমিং করার ফলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়ে গেছে, অর্থাৎ স্ক্যাল্পটা একটু হিট হয়ে আছে। তার উপর আবার আমরা একটু গরম তেলটা দিচ্ছি। তো অ্যামেজিং একটা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে। তো তোমরা ডাউন থেকে আপারের দিকে একটু ম্যাসাজ করবে। দেন আমি এটা ভীষণভাবে পছন্দ করি, এই ঘাটটা নিচু করে চুলটা নিচের দিকে করে পুরো হেয়ারে অয়েল ম্যাসাজ করার, স্ক্যাল্পে ম্যাসাজ করার। এটা ভীষণভাবে ভালো লাগে আমার, আর ভীষণ আরাম পাবে তোমরা যখন এই স্টেপটা ফলো করবে। তো এইভাবে তোমরা পুরো স্ক্যাল্পে ভালোভাবে তেলটাকে ম্যাসাজ করে নেবে। এটা করতে করতে নিজেরা যখন অয়েল ম্যাসাজ করবে তখন একটু ঘুম চলে আসবে। দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো। আর যদি কেউ বাড়িতে অ্যাপ্লাই করে দেয়, কেউ তেল দিয়ে দেয় চুলে, যেমন মা বোন আমার কখনো দিয়ে দিত, আমার ঠাম্মা। বাট আমি এখন মেশে থাকি, কিছু করার নেই, তো নিজে থেকেই হেয়ার অয়েল করতে হয়, হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হয়। তো ভালোভাবে তোমরা
স্ক্যাল্পে অ্যান্ড হেয়ারে অ্যাপ্লাই করে নেবে। গাইজ এখানে আমি একটা নর্মাল তেল ইউজ করছি, আমার হোমমেড তেল। আমি আগে একটি ভিডিওতে তোমাদেরকে একটা মানে এফেক্টিভ অয়েল দেখিয়েছিলাম হেয়ার গ্রোথেরই, তো আমি সেই অয়েলটাই পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। এটা আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করব না, শুধুমাত্র চুলের গোড়া থেকে নিয়ে চুলের ডগা পর্যন্ত খুব ভালোভাবে তেল অ্যাপ্লাই করবে। গাইজ স্নানের আগে যেদিন তোমরা তেল চুলে দিচ্ছ সেদিনকে খুব চেষ্টা করবে খুব ভালোভাবে অয়েলিং করার, যাতে যেহেতু তোমরা প্রতিদিন অয়েলিং করো না, আর প্রতিদিন অয়েলিং করাটা স্ক্যাল্প অয়েলি হয়ে যাবে, এর ফলে প্রচুর হেয়ার ফলের প্রবলেম বেড়ে যেতে পারে। তাই তোমরা সপ্তাহে 2 দিনকে 1 দিন অয়েল ম্যাসাজ করো। অ্যান্ড অয়েল যখন ম্যাসাজ করবে বা অয়েল যখন অ্যাপ্লাই করবে পুরো হেয়ারে খুব ভালোভাবে দিও, মানে চুলটা যেন তেলের মধ্যে ভিজে থাকে এরকম একটা তেল দিও। দেখো আমি তেল দিচ্ছি, আমার তেল চুলে দিতে ভীষণ ভালো লাগে অ্যান্ড কোমিং করতে ভীষণভাবে ভালো লাগে। তো আমি যেই স্টেপগুলো দেখালাম তো সেই স্টেপগুলো ফলো করো। তো এরকমভাবে মানে তোমরা দেখবে যাতে তোমাদের পুরো চুলে তেল মানে অ্যাপ্লাই করা হয়। অ্যান্ড চুলের ডগাটাও তোমরা ছাড়বে না, চুলের ডগাতে খুব ভালোভাবে অয়েল দিতে হবে। দেন তোমরা 5 থেকে 7 মিনিট মতো বা 10 থেকে 15 মিনিট, তোমাদের হাতে যতটা টাইম থাকবে, আধ ঘন্টা কখনোই বলবো না, ম্যাক্সিমাম 10 মিনিটস তো থাকবেই। দুটো গান শুনতে শুনতে আরামে তোমরা অয়েল ম্যাসাজ করতে পারো। তো তোমরা দুটো গান শুনতে শুনতে না অয়েল ম্যাসাজ করবে, দেখবে কোন সময় টাইমটা চলে গেছে, তোমাদের 3টে গান শুনতে শুনতেও দেখবে অয়েল ম্যাসাজ তোমরা স্ক্যাল্পে করছো। তো আমি খুব ভালোবাসি, আমার হাতে টাইম ছিল তাই হেন প্রকারে আমি অয়েল ম্যাসাজ করেই যাচ্ছি। এরপর তোমরা চুলের ডগটাকে বললাম ছাড়বে না, কারণ এর ফলে যে চুলের ডগে যদি তোমরা তেল অয়েল অ্যাপ্লাই করো, এর ফলে যেটা হবে ডগাচেরার সমস্যা অনেকের থাকে, তো সেই ডগাচেরার সমস্যাটা অনেকটা সেখান থেকে অনেকটা রিলিফ পাবে। গাইজ আমি আগের দিন বিরুনি করেছিলাম তাই ডগটা অনেকটা কটমটে লাগছে। তো দেন তোমরা অয়েল ম্যাসাজ করে আধ ঘন্টার মতো চুলটাকে লুজ ব্যান্ড করে রেখে দেবে। আফটার হেয়ার ওয়াশ আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, সরি। এটা মানে হেয়ার ওয়াশ করার 2 দিন পর আমি ভিডিওটা শ্যুট করেছি, বিকজ আমার হাতে টাইম ছিল না, আমি একটু বিজি ছিলাম। তাতেই চুলটা কতটা সফট লাগছে। আর আমি এখনই চুলটাকে কোমিং করে দেখাচ্ছি যে হেয়ার ফলটা কতটা কম হয়েছে। মানে আমার হেয়ার ফল 2 থেকে 3-4টে হয়, বা কখনো কখনো ওয়েদার মানে সিজনালে একটু বেশি হয়, বা 2 দিন স্নান করলাম না, তো তার ফলে ঘাম জমে অনেকটা হেয়ার লস হয়। বাট আমি এখন দেখাচ্ছি মানে ট্রিটমেন্টটা করার পর হোমমেড জাস্ট ক্যাস্টর অয়েল মিক্স করেছি, অ্যান্ড অয়েলিংটার পর অয়েলিংটা এতটা এফেক্টিভ, যদি তোমরা সঠিকভাবে করো তোমরা অ্যামেজিং রেজাল্ট পাবে। আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি, মানে আমি 2 দিন পর তোমাদের ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি, মানে কি শ্যাম্পু করার পরে দেখানোর সময় হয়নি, সরি। তো দেখো আমি হেয়ার ফল জাস্ট 0, মানে নেই হেয়ার ফল, মানে চিরুনিতে চুলে দেখতে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। তো ভীষণ 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 এফেক্টিভ একটি স্টেপ। তোমরা অয়েলিংটা ভীষণ ভালোভাবে করো, ভালোভাবে ধ্যান দিয়ে করো। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তোমরা স্টেপগুলো ফলো করতে পারো, আমি এগুলো করি, তোমাদেরকে বলবো না করতে। সো টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই।